খরচ বাদ দিয়ে নিট প্রফিট আসলে কত থাকে? খরচ বলতে কি আমাকে তো এক্সট্রা মাছের জন্য আমাকে খরচ করতে হয় না, আমাকে ধানের জন্য খরচ করতে হচ্ছে। মাছের জন্য আমি 5 মণ মাছে যতটুকুই বেচবো ততটুকুই বোনাস। আচ্ছা, সৃষ্টিকর্তা মহান। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ, আমি কৃষিবিদ সুনীল কুমার রায় কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং শুভকামনা। প্রযুক্তি নির্ভর চাষাবাদ করি, স্বাবলম্বী দেশ গড়ি। আজকের এই প্রত্যাশাকে সাথে নিয়ে আমরা চলে আসছি দিনাজপুর জেলার শ্রীবন্দর থানা চম্পাতলী এলাকা বড় হাসিমপুর নামে গ্রামে। আমরা বর্তমানে আছি একটা মাছের ঘেরে। এই এলাকাটায় বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরো এরিয়াটা জুড়ে কিন্তু ধান খেতে মাছ চাষাবাদ করা হয়। যত দিন যাচ্ছে তত কিন্তু আমাদের খরচের মান অনেকটা বেড়ে যাচ্ছে, কিন্তু আয়ের মান কিন্তু বাড়তেছে না। এই আয়টাকে বাড়ানোর জন্য আমরা কিন্তু বিভিন্ন প্রকার বিজ্ঞান ও প্রযুক্তির কলাকৌশল ব্যবহার করে আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারি, সেই প্রত্যাশায় কিন্তু আজকের এই ভিডিওটা করা। তো আসলে ধান খেতে মাছ চাষ করতে গিয়ে আমরা কতটুকু খরচ হয়, কতটুকু লাভ হয়, পরিবেশের জন্য কতটুকু ভালো, এবং নিট যে লাভটা আছে খরচ বাদ দিয়ে নিট লাভ সেটা কতটুকু, সেইটাই আমরা বিস্তারিত জানবো চাষি ভাইয়ের কাছে। দাদা নমস্কার। দাদা হ্যাঁ নমস্কার। দাদা আপনার নাম? আমার নাম হচ্ছে গোপাল রায়। আচ্ছা, আপনার পরিচয়টা আমাদের দর্শকদেরকে একটু দিন। আমার পরিচয় হচ্ছে, বললাম তো, আমার নাম হচ্ছে গোপাল রায়। এটা হচ্ছে গ্রাম হচ্ছে বড় হাসিমপুর, থানা শ্রীবন্দর, জেলা দিনাজপুর। আচ্ছা দাদা, আপনাদের তো পার্শ্ববর্তী এলাকা হচ্ছে চাম্পাতলী, তাই তো? চাম্পাতলী। তার মানে আমরা মোটামুটিভাবে চাম্পাতলীর পাশে আছি। আমরা দাদার এই ধান ক্ষেতের যে প্রজেক্টটা আছে, এই ধান ক্ষেতের প্রজেক্টের সঙ্গে তিনি মাছ চাষ করে কিভাবে করে আমরা এইটা জানবো। যে দাদা শুরু থেকে আপনারা একটু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিভাবে আপনারা শুরুটা করেন। হ্যাঁ, আসলে আমার এই প্রজেক্টটা হচ্ছে 75%। এটাতে আমি সর্বপ্রথম ধান তো একটু লেটে লাগাই, আগে আমি এটাকে ধানি করি। হ্যাঁ, রেণু নিয়ে আসি, রেণু নিয়ে এসে আমি মানে রেণু পোনা নিয়ে এসে সেটাকে ধানি পোনা করেন? রেণু পোনা নিয়ে এসে এটা আমি ধানি করি। ধানিটা কোথায় করেন? ধানিটা এই জমিতেই করি। আচ্ছা। আর ধানিটা করার উদ্দেশ্য মূলত ধানিতে প্রফিট একটু বেশি হয়। ধানি বলতে আসলে কোনটাকে আমরা বুঝবো? যেমন ধানি বলতে 1 কর মানে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি, 1 ইঞ্চি পর্যন্ত আমি নিয়ে আসি। এটা নিয়ে এসে আমি পরবর্তীতে আমার বড় পুকুর আছে, সে পুকুরে আমি আর কি সেট করি। আর ধান খেতে মাছ চাষ বলতে আমি ধানটা একটু লেটে লাগাই এই কারণে যে আমার চারাটার প্রয়োজন, এই জন্য আমি চারাটা আগে করে নেই। করে নেওয়ার পরে আমি ধান খেতে মাছ দিই। চারা বলতে কোন চারাটা? ধানের চারা না মাছের চারা? না, মাছের চারা। আচ্ছা, একটু ক্লিয়ার করে নিলাম। মাছের চারা। তো ধানটা লাগার পরে আমি ধান খেতে অবশ্য মাছ বেশি একটা দেই না, কারণ ধান খেতে মাছ বেশি একটা দেওয়ার মানে ঠিক না, কারণ ধানটা আমাদের মূল টার্গেট। আচ্ছা। হ্যাঁ, মাছটা আমার মূলত একটু বোনাস। তা আচ্ছা, শতকে আসলে আমাদের ধানি পোনার জন্য শতকে কতটুকু আমরা পোনা দেব, কত কেজি দেব, এটা একটু যদি দর্শক। হ্যাঁ, আপনি যদি ধানি দেন, এক কথায় ধানি দিলে আপনার দেখা যাচ্ছে শতাংশে, আপনার শতাংশ বলা তো ঠিক হবে না, আমার 75% আমি মাছ দেই প্রায় 15 কেজির মতো। 15 কেজির মতো? হ্যাঁ, 15 কেজির মতো। 15 কেজি আমি যদি ধানি দেই, সেটা মোটামুটি দেখা যাবে যে 1 মাসে আমার মিনিমাম হলো 5 মণ হবে। 5 মণ? 1 মাসের মধ্যে সেটা 5 মণ হবে। কি কি খাবার দেন আপনি? খাবার আসলে ধান খেতে বেশি একটা খাবার দেওয়ার প্রয়োজন হয় না, আর দেওয়াটাও ঠিক না, কারণ ধান খেতে আপনি বেশি একটা যদি খাবার দেন তাহলে আপনার ধানের সমস্যা হবে। ধানের কি? ধানের সমস্যা, আর ধানের সময় ধান পড়ে যেতে পারে। হ্যাঁ, রোগবালাই বেশি হবে। এই জন্য ধান খেতে আপনি যে মাছ করেন আপনাকে অতিরিক্ত খাদ্যের প্রয়োজন হয় না, আমি মনে করি। ধানের জন্য ধানে যেটা ব্যবহার করবেন সেটাই মাছের জন্য। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যে কারণ আপনার মেন টার্গেট থাকবে ধান, অতিরিক্ত হচ্ছে মাছটা বোনাস আপনার। তার মানে এই মাছটা আমাদের বোনাস? হ্যাঁ, বোনাস। তো এই 75% আপনি প্রত্যেক বছরে যে করেন, এই আমন মৌসুমে 1 মাস যে রাখেন, 1 মাসের মধ্যে আপনার কত কেজি হয়? 1 মাসে আমি 15 কেজি দিলে প্রায় 5 মণের মতো আসবে। 5 মণের মতো। তাতে খরচ বাদ দিয়ে নিট প্রফিট আসলে কত থাকে? খরচ বলতে কি আমাকে তো এক্সট্রা মাছের জন্য আমাকে খরচ করতে হয় না, আমাকে ধানের জন্য খরচ করতে হচ্ছে। মাছের জন্য আমি 5 মণ মাছে যতটুকুই বেচবো ততটুকুই বোনাস। আচ্ছা, তার মানে বাজার মূল্য দেখা যাচ্ছে বাজার মূল্য আমি মিনিমাম 4000 টাকা নিচে তো আসে না, মিনিমাম 4000 টাকা থাকে। আপনার বেশি হয়। এই রেণুটা আসলে সংগ্রহ করেন কোথা থেকে? রেণুটা আসলে আমি আগে তো দূর দূরান্ত হ্যাচারি থেকে নিয়ে আসছিলাম। আসলে দূর দূরান্ত হ্যাচারিটা আনা ঠিক না, যত কাছাকাছি হয় তাতে দেখা যায় যে ভালো হয়, আপনার রেজাল্টটা ভালো হবে। আচ্ছা, এই যে মাছটা আপনি 1 মাস পর বিক্রি করেন, এইটা আসলে কাদের কাছে বিক্রি করেন? হ্যাঁ, আমাদের মানে পার্শ্ববর্তী বাজারে অবশ্য ভারী আছে। হ্যাঁ,
তার মানে ওরা নিয়ে আপনাদের যায়। বিপণন ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই ধানি পোনা ছাড়াও আর কিভাবে আমরা মাছ চাষ করতে পারি? মাছ চাষ যেমন আপনি ধান খেতে আপনি একটু বড় মাছও করতে পারবেন। বড় মাছ বেশি বলতে কতটুকু বড় বলতে size-এর? আপনি 6 থেকে 8 ইঞ্চি মাছ ছাড়ি দিতে পারেন। 6 থেকে 8 ইঞ্চি ছাড়ি দিলে কতদিন পালন করলে আমরা? সেটা আপনি 2 মাসও রাখতে পারেন। 2 মাসের বেশি রাখা যাবে না, কারণ ধান আপনার গাবর হয়ে আসবে, এই জন্য তার 2 মাসের বেশি রাখা যাবে না। মানে ধান বাইর হবে তার আগে আপনাকে মাছটা মাছ হবে। বিক্রি করতে হবে। আচ্ছা, ভালো কথা। এখন আমরা যেটা জিনিস জানবো, এই যে আপনারা বিশেষ করে এখানে একটা গর্ত দেখতেছি, এই গর্তটা আসলে কি গর্তটা আসলে প্রয়োজন হয়, কারণ মাছ অনেক সময় রেস্টের প্রয়োজন। যেমন যে কোনো একটা কিন্তু বাসস্থানের প্রয়োজন আছে। বাসস্থান আপনার যদি ভালো হয় তাহলে আপনার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, ভালো থাকবে। এই জন্য এটা প্রয়োজন। মাছ ধরার ক্ষেত্রেও আমার প্রয়োজন হয়, আবার দেশে মাছের ক্ষেত্রেও প্রয়োজন ভালো হয়। মাছগুলো এখানে কিন্তু হ্যাঁ, এখানে আসলে রেস্ট করার জন্য। তার মানে যেহেতু আমরা যেটা জানতে পারলাম দাদার কাছ থেকে বা বুঝতে পারলাম, ধান খেতে যেহেতু পানির গভীরতা খুব একটা বেশি থাকে না, পানিটা কিন্তু সূর্যের তাপে গরম হয়ে যায়। এই গরম পানিতে মাছ থাকলে কিন্তু থাকাটা অনেকটা কষ্টকর হয়ে যাবে। এই কারণে এই মাছগুলা এখানে আসিয়া কি করবে, শীতল জায়গায় রেস্ট করবে। অর্থাৎ বলা চলে এটা হচ্ছে মাছের অভয় আশ্রম বলা হয়। তো ধন্যবাদ দাদা আপনাদেরকে এত সুন্দর মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। নমস্কার দাদা। দাদার পুরো যে মাছ এবং ধানের মিশ্র প্রজেক্টটি দেখতে পাচ্ছেন, তিনি এই প্রজেক্টে খাদ্য ছাড়াই মৌসুমে 2 বার মাছ চাষ করেন এবং চারদিকে যে পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পাহাড় বা আইলগুলোর মধ্যে তিনি মৌসুমী সবজি যেমন লাউ, বড় করলা, টমেটো ইত্যাদি চাষ করে থাকেন। তো বন্ধুরা, এই ভিডিও থেকে যদি আপনি অনুপ্রেরণা পেয়ে নিজে চাষ করতে চান, তাহলে দয়া করে একটি গঠনমূলক কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসা থেকে আমি মিশ্র চাষ তথা মাছ, ধান, সবজি, হাঁস, ফল চাষের উপর একটি গঠনমূলক ভিডিও তৈরি করব। এছাড়াও আলোচ্য ভিডিওর উপর যদি আপনার কোনো মন্তব্য থাকে, যে কোন জায়গায় আপনাকে ভালো লাগলো, কোন জায়গায় আপনাকে খারাপ লাগলো, কোন জায়গায় কি বলা উচিত বা কি করা উচিত, সেই প্রসঙ্গে অন্তত একটা কমেন্ট করার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটা তথ্যমূলক ভিডিওতে। সেই সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কামনা রইল। এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে অন্য বন্ধুদেরকে জানাতে সহায়তা করুন। নিজে জানুন এবং অন্যকে জানাতে সহায়তা করুন।